ফুল চাষে কৃষকদের আয় বৃদ্ধি এবং স্বনির্ভর করার লক্ষ্যে জেলা উদ্যান পালন বিভাগ হর্টিকালচার বিভাগের আধিকারিক জানাচ্ছেন ফুল চাষের বিস্তারিত কিভাবে কোন সময় কোন ফুল চাষ করে কৃষক আরো বেশি লাভবান হবেন। বিভিন্ন ফুল চাষে সরকারি সহযোগিতা বিষয় আলোচনা, কুচো ফুল, কাটিং ফুল এবং কন্দ জাতীয় গাছের ফুল চাষে সরকারি বিভিন্ন ভর্তুকি এবং আর্থিক সহায়তার দিকগুলি কৃষকদের বিস্তারিত জানাচ্ছেন আধিকারিক। প্রোটেক্টেড কাল্টিভেশন অর্থাৎ একটা পলি হাউস নির্মাণ করে বা শেডনেট হাউস নির্মাণ করে তার ভেতরে আরও বেশি অর্থকারী ফুল, লিলিয়াম, অ্যান্থুরিয়াম, জারবেরা ইত্যাদি ফুলের চাষের আরও প্রসার করা, যার জন্য গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। যেমন গাঁদা, যেমন দোপাটি, যেমন জুঁই, শুধু ফুলটাকে তুলে নিয়ে বিক্রি করা হয়। এই ক্ষেত্রে সাবসিডির পরিমাণটা একটু কম, আমরা এটা শতকে 80 টাকা হিসেবে একটা দিই। আর তারপরে যেগুলো আছে আপনার কাঠ ফ্লাওয়ার, যেমন গোলাপ ফুল হচ্ছে ডাঁটা সমেত বিক্রি করা হয়। কাঠ ফ্লাওয়ারের ক্ষেত্রে সাবসিডিটা একটু বেশি, ওটা 200 টাকা আছে শতকে। তারপরে যেগুলো বাল্বাস ফ্লাওয়ার, মাটির নিচে একটা বাল্ব থাকে, যেমন রজনীগন্ধা, যেমন গ্ল্যাডিওলাস, সেগুলোর ক্ষেত্রে সাবসিডির পরিমাণটা আরও বেশি, আর প্রায় 400 টাকা শতকে। আর যেগুলো আমরা পলি হাউসের ভেতর চাষ করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাবসিডি আরও অনেক বেশি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার স্কিমের আওতায় ওপেন ফিল্ডে কাটা ফুল চাষে প্রতি হেক্টরে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। পাশাপাশি বাল্ব বা কন্দ জাতের ফুল যেমন রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস ইত্যাদির জন্য রয়েছে অতিরিক্ত আর্থিক সহায়তা। 1000 স্কোয়ার মিটার পলি হাউস করলে অনেক অর্থকরী ফুল যেগুলো আছে, যেমন জারবেরা কেউ যদি করেন তিনি 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন একটা 1000 স্কোয়ার মিটারের পলি হাউস নির্মাণ করে চাষ করলে। 1000 স্কোয়ার মিটার পলি হাউস নির্মাণ করলে তার জন্য তিনি তো যেমন সাবসিডিটা পাচ্ছেন, মানে তার জন্য তিনি পাচ্ছেন 5,40,000 টাকা সাবসিডি, এবং তার ভিতরে ফুল চাষ করার জন্য সাবসিডি পাচ্ছেন। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা এই খাতে খরচের 40% পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়। সেট নেট বা পলি হাউস নির্মাণ করে গোলাপ, জারবেরা, অর্কিড, লিলিয়াম ইত্যাদি উচ্চ মূল্যের ফুল চাষ করলে বাজারে বেশি দাম পাওয়া সম্ভব বলে জানান বিশেষজ্ঞ। এগুলো চাষি ভাইরা যত জানবেন যে সরকার কী কী সাবসিডি দিচ্ছে এবং যত সুযোগ গ্রহণ করবেন তত তাদের আর্থিক উন্নতি হবে। বীজ বা সারের জন্য আমাদের যেহেতু সরকারের দপ্তর, আমরা সরকারের দপ্তর থেকে সরাসরিভাবে বীজ বা সার আমরা প্রোভাইড করি না, কিন্তু আমরা ওনাদের বলে দিই যে কোন কোয়ালিটির বীজ কোথা থেকে নিলে কোন সার কখন কোন পরিমাণে ব্যবহার করতে হবে, সেগুলো আমরা বলে দিই। নভেম্বর থেকে জানুয়ারি এই সময় কাটিং ফুলের বাজার দর সবচেয়ে বেশি থাকে। আবার স্থানীয় এবং ধর্মীয় উৎসবের আগে কুচো ফুলের চাহিদা বৃদ্ধি পায়। পুজো, বিবাহ মরশুম এবং উৎসব কেন্দ্রিক বাজার ধরে রাখার কৌশলও জানান। বাজারে যখন যখন বিয়ের সময়, পুজোর মরশুম, এগুলোর সময় জারবেরার দাম প্রচুর হয়ে যায়। পাইকারি মূল্য খুচরো যখন আমরা কিনতে যাই আমরা 15 টাকা পিসের নিচে পাই না। কিন্তু হাওড়া জেলায় বাগনান এলাকায় আমরা জারবেরা চাষ দেখি। এখানে মূলত চাষিরা করেন টবে গাছ করেন, টব সমেত জারবেরার ফুল বিক্রি করেন। তাতে একটি টব সমেত ফুল গাছ তারা 200 টাকা অ্যাভারেজ এরকম দামে বিক্রি করেন। কিন্তু আমরা যদি পলি হাউসে জারবেরা চাষ করি সেই জারবেরা কিন্তু আমরা এক্সপোর্ট কোয়ালিটির জারবেরা করতে পারবো, যেটা একটা আপনি যদি 1000 স্কোয়ার মিটারের পলি হাউস করেন, আমরা দেখি 1000 স্কোয়ার মিটারের পলি হাউস করলে প্রতিদিন 600 টাকা করে জারবেরা ফুল। বাজারে ভালো দাম পেতে তাজা ফুল সংগ্রহ, সঠিক সময় কাটিং, উন্নত প্যাকেজিং এবং দ্রুত বাজারে পৌঁছানো এই দিকগুলিতে বিশেষ গুরুত্ব দিতে বলেন কৃষি আধিকারিকেরা। স্থানীয় বাজারের পাশাপাশি শহরাঞ্চলের ফুল বিক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার পরামর্শ দেন তারা। এবং বছরে প্রায় জারবেরা ফুল একটা 1000 স্কোয়ার মিটারের পলি হাউস থেকে যদি 5 টাকা আমরা পাইকারি রেট ধরি পলি হাউস থেকে বিক্রিত মূল্য, তাহলে একটা 1000 স্কোয়ার মিটারের পলি হাউসে আমরা বছরে 9 লক্ষ টাকার মতো ফুল কিন্তু আমরা করতে পারবো। আর খরচ হয় 3 থেকে 3.5 লক্ষ টাকা, বাকিটা পুরোটাই প্রফিট। প্রচণ্ড প্রফিটেবল চাষ, যেটা নদিয়া জেলায় প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। হাওড়া জেলায় আমরা পলি হাউস অনেকগুলো নির্মাণ করে ফেলেছি, চাষ আমরা হাওড়া জেলাতেও শুরু করতে চলেছি। ফুল চাষে সরকারি সহায়তা পেতে হলে নিকটস্থ ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সব কৃষককে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।